বুঝতে পারলে না? তাহলে শোনো, ওই যে মেয়ের বাড়ি থেকে ফ্রিজটা চেয়েছো, ওই ফ্রিজ থেকে বরফ বের করে গায়ে হাতে পায়ে ব্যথা হলে এমনি করে গায়ে হাতে বুলাবে। আর মেয়ের বাড়ি থেকে যে ওয়াশিং মেশিনটা চেয়েছো, ওই ওয়াশিং মেশিনে কাপড় না কেচে এই বাড়িতে বৌমা এসে তোমার মতো দরজাল শাশুড়িকে কাপড়ের মতো আছড়ে কাচবে। আর কোন রকম যদি পটলটা তুলেছো, ওই মেয়ের বাড়ি থেকে যে খাটটা চেয়েছো, ওই খাটে চাপিয়ে কাঁধে করে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। জামাই বাবু, আরে শাক বাজাতে বলুন, বারণ ডালা সাজাতে বলুন, বারণকে বারণ করে ঘরে তুলতে হবে তো। আচ্ছা বেশ বেশ, এত আনন্দ করছো কেন বলতো মামা? আরে সুন্দর মুখার্জি আজই তার বোন শ্রিয়াকে এ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে নাকি? ও তাই বুঝি টাকা পয়সা জিনিসপত্র আগে থেকে মায়ের হাতে তুলে দিয়ে গেল? আরে না না, তা নয়, সম্রাট। সম্রাট? হ্যাঁ, সম্রাট বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসছে। ও বউ আমি মানি না। দাঁড়াও, আগে থেকে তেলে বেগুনে জ্বলে উঠছে কেন? আচ্ছা মামা, বিষয়টা বুঝতে দাও। এই অসাধারণ করলে কি করে? সাধন করাই তো আমার কাজ ভাগ্নি। আমি যে রাস্তা থেকে জগদ্ধাত্রীকে তুলে এনেছি রে। ও কি গো, শুনতে পাচ্ছ? চোর চিটিংবাজ পকেট মার থেকে একেবারে জগদ্ধাত্রী। হয়েছে অনেক নাচন কুতন হয়েছে, এবার দূরে গিয়ে দাঁড়াও। যাক, এবার পরিচয় পর্বটা করা যাক। ওই যে দেখছো বাবা ভোলানাথের মতো দাঁড়িয়েছেন, উনি তোমার পূজনীয় শ্বশুর মশাই। হ্যাঁ, বাবা ভোলানাথের মতো দাঁড়িয়েছেন, ওই শালা আমার শ্বশুর মশাই। এই এটা কি বললে? এই রে কেলো করেছে, শ্বশুরকে শালা বলা হয়ে গেছে, এখন কি হবে? না মানে শ্বশুর মশাই, আপনাকে একটা প্রণাম করি। অবশ্যই করবে। দীর্ঘজীবী হ মা। আহ কি শান্তি। ওই তুই কে রে? এই কাকে তুই তুকারি করছো? জানো ওকে? কে? আরে ও আমার ভাই। ও তাই, তাইলে ভাইকে একটা মিষ্টি করে চুমু খাই। আরে এটা আবার কি করলে? কেন, ভুল কিছু করলাম? ভুল নয়। আরে ও তো তোমার ভাই, হ্যাঁ। তার মানে আমারও ভাই, তাই ভাইকে একটা মিষ্টি করে চুমু খেলাম। এ ভাই, তুমি কিছু শেখোনি? আমি না তোমার বৌদি, গুরুজন, আমার পায়ে হাতে প্রণাম করে বলছি। ও মামা, সেরে ফেল। ছেড়েই ফেলি। আশীর্বাদ করি, শতপুত্রের পিতা হ। তাই হবে। ও দাদা, বৌদি কি বললো? শতপুত্রের পিতা, আর তুই বললি তাই হবে? পারবো দাদা, আমি পারবো। কিন্তু দাদা তুমি বলো তো, আজকের বাজারে এমন একটা মেয়ে পাবে যে শতপুত্রের জননী হতে পারবে? একটা বাচ্চা মানুষ করতে সব হিমশিম খেয়ে যাচ্ছে, সে কি নামে শতপুত্রের জননী। ও বৌদি, হ্যাঁ? তুমি একটু দাঁড়াও, আমি ছুটে গিয়ে শ্রেয়াকে জিজ্ঞাসা করে আসি ও শতপুত্রের জননী হতে পারবে কিনা। কোথায় যাচ্ছিস? আরে দাদা, বাড়িতে নতুন বৌদি এসেছে, এই খবরটা একটু শ্রেয়াকে জানিয়ে আসবো না? তা কি বলবি? আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি রামের ভাই। ও হো হো, আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি রামের ভাই। ও হো হো, ও হো হো। কোন পাগলিকে বাড়ির বউ করে এনেছে গো? যেটা করা উচিত ওর সেটাই করেছে। হ্যাঁ গো প্রতিমা, এই সহজ সরল মেয়েটা আমার ঘরের লক্ষ্মী হবে গো প্রতিমা, লক্ষ্মী হবে। বাবা, বাংলারে বধূ হতে শেখো, সিঁদুরের দাও সম্মান, বাংলার ঘরে ঘরে খুঁজলে পাবে নতুন প্রাণের সন্ধান। বাবা, বাংলার বধূ হতে শেখো, সিঁদুরের দাও সম্মান, বাংলার ঘরে ঘরে খুঁজলে পাবে নতুন প্রাণের সন্ধান। এসো প্রতিমা এসো, ঘরের লক্ষ্মীকে ঘরে তুলতে হবে, বরণডালা সাজাতে হবে, শাঁখ বাজাতে হবে। এসো প্রতিমা এসো। ও সম্রাট, বাবা। তোর নতুন বউয়ের ঠেলায় আমার কোমরটা গেছে রে বাবা, তোমারও। এসো বাড়ির মধ্যে এসো। শ্বশুর মশাই গুরুজন, আর গুরুজনের কথা মানতে হয়। চলে এসো, আর দেরি না করে বাড়ির ভেতরে এসো প্রতিমা দি। সর্বনাশ করে ফেলেছে রে। ও
অদ্ভুত মহিলা তো। অদ্ভুত মহিলা? এই, কি বললে? কেন প্রতিমা দি? দিদি? উনি তোমার দিদি হয়? আরে বলবে তো কি হয়েছে? আরে উনি আমার মা। তার মানে শাশুমা, আমাকে আমাকে ক্ষমা করে দিন মা। আসলে আপনার সাজগোজ পোশাক আশাক দেখে মনেই হয় না যে আপনি মা। কি বললে? ভুল কিছু বললাম? তুমি ভুল বলে ভুল করে ফেলেছ মা। যাও শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে প্রণামটা সেরে ফেলো। তার আগে তুমি গিয়ে দেখো সঞ্জু কোথায় গেল। ঠিক আছে? হ্যাঁ, যাও। যাচ্ছি। সম্রাট, বলো। তোর নতুন বউয়ের ঠেলায় কোমরটা আমার গেছে। তুমিও এই যে ওখানে দাঁড়িয়ে আছো কেন? যাও মায়ের পায়ে হাতে প্রণাম করো। যাচ্ছি তো। হ্যাঁ যাও। মা, আমাকে আমাকে ক্ষমা করে দিন মা। আমার পায়ে হাত দিবি না। এই কেন গো? আমার মায়ের পায়ে ব্যথা আছে গো। তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস? এর আগে কোনোদিন করেছি? তুই মদ খেয়ে আমাকে অপমান করছিস? মদ খেয়ে অপমান করেছি? মদ না খেয়ে তো কোনোদিন অপমান করিনি। তাহলে দোষ যদি ওই থাকে ওই মদের দোষ। আমার কোনোদিন কি জানতে চেয়েছো মা কেন আমি মদ খাই? কিসের জ্বালা যন্ত্রণা জুড়ে বলছো আমি মদ খেয়েছি? কুত্তার বাচ্চা! আমি কুত্তার বাচ্চা? মানে আমার বাবারটা কুত্তা? তার মানে তুমি মানুষকে বিয়ে না করে একটা ঘেউ ঘেউ করা কুকুরকে বিয়ে করে? কি বললে? মাগো, তুমি সেই মা হতে পারো না যার চোখে থাকবে মমতাময় দৃষ্টি, কণ্ঠে থাকবে অপুরন্ত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। মাগো, জন্মাবার পর আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, তোমার কাছে মানুষ হয়েছি। তাই তো আমি অকৃতজ্ঞ বেঈমান না হয়ে তোমাকে আমি সেই মায়ের আসনে বসিয়ে পুজো করি। আর একটাই কথা বলি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। নেকামি না করে বউ নিয়ে তুই এই বাড়ি থেকে দূর হয়ে যা। বউ হিসেবে এই বাড়িতে যদি আপনার জায়গা হয়, তাহলে পুত্রবধূ হিসেবে এই বাড়িতে আমারও জায়গা হবে। প্রথম রাতেই আমি তোকে টাইট দিয়ে দেব, এই জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। হাত থেকে জুতোটা কেড়ে নিয়ে আপনাকে আমি বুঝিয়ে দেব, আপনি যদি নাগিনী শাশুড়ি, আমিও তেমনি বাঘিনী। সম্রাট, আবার কি হলো রে বাবা? ভাল লাগে না সম্রাট, ভাল লাগে না? সম্রাট! সেই তখন থেকে জুতোটা মুখের কাছে নিয়ে সম্রাট সম্রাট বলেই চলেছে। জুতোটা পরে নাও। পরে নেব বাবা। হ্যাঁ, পরে ঠিক নাও। আছে, ঠিক আছে। এবার থেকে আমি বেশ ভালো করে বুঝতে পারছি, যাকে আমি বিয়ে করে বউ করে এই বাড়িতে এনেছি, হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু এই মেয়েটা তোমাকে পিটিয়ে 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 একটা মানুষের মতো মানুষ করবে। সম্রাট! যার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, যার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ জেলে মোর শ্রীহরে কে জেগে রয় দুঃখের ঘরে, সে যে আমার মা, বিশ্বভুবন তাহার মাঝে নেই কুতুলতা, সে যে আমার মা। মাথাটা কেমন যন্ত্রণা করছে, বুকটা আমার পুড়ে যাচ্ছে, আর আমি সহ্য করতে পারছি না বাবা। কি হয়েছে মা তোমার? সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এ কি, আমার মা যে অজ্ঞান হয়ে গেছে? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেই মাকে নিয়ে যাব নার্সিং হোমে। হ্যাঁ চলো।
বলছি, সুন্দরের হাত ধরে আমি আলোর সন্ধান পেয়েছি। সুন্দর আমার জীবনের ভগবান, কি দিয়েছে তার ঋণ শোধ করবো। ভুল ভুল করছো, ভুল ভাবছো পায়েলদি। আমার দাদা সুন্দর মুখার্জিকে তুমি চেনো না। আমি গোপন সূত্রে খবর পেয়েছি ও তোমার জীবনটা একেবারে নষ্ট করে দেবে। সুন্দরের নামে তুমি একটাও বাজে কথা বলবে না। এখনো ভালো কথা বলছি, যদি নিজের ভালো চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। ওই মিলন মামাকে তুমি চেনো না? মিলন মামা হলো দাদার সব থেকে শত্রু। এই শোনো, তুমি আমাকে জ্ঞান দেবে না। আমি যা ভালো বুঝেছি তাই করেছি। তুমি কি মনে করেছো আমি তোমার মতো ওই মা কাকিমা জেঠিমার আদর্শ মেনে চলবো? মা কাকিমা জেঠিমাদেরই মতো আমাদের আদর্শ হওয়া উচিত। এখনো সেই অচিন গায়ের দেশে, যেখানে ভোরের বেলায় পাখির ডাকে ঘুম ভাঙে, সন্ধ্যা বেলায় হয় মন্দিরে আরতি, আর মসজিদে হয় আজান, আর বিকেল বেলায় মা কাকিমা জেঠিমা বসে একসঙ্গে আলতা পরে। শোনো, এই ইন্টারনেটের যুগে এই সব চিন্তা ভাবনা নিয়ে থাকলে না তুমি ঠকবে। এই সব চিন্তা ভাবনা নিয়ে চলছি বলে তখনকার মহিলারা স্বামীর ঘর করছে। মা কাকিমা জেঠিমাদের আমলে কিন্তু ডিভোর্স ছিল না, যেটা ইন্টারনেটের যুগে হচ্ছে। আচ্ছা বলতে পারো পায়েলদি, এই যুগে কটা মেয়ে তার স্বামীর ঘর করছে? তার মানে তুমি কি বলতে চাইছো এই ইন্টারনেটের যুগে আমাদের ক্ষতি হচ্ছে? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, দুধে জল মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটাই খায়, জলটাই পড়ে থাকে। কিন্তু তা কি হচ্ছে? অধিকাংশ ছেলেমেয়েরা নেট থেকে খারাপটাই নিচ্ছে, ভালো কিছু নিচ্ছে না। তুমিও খারাপের দিকে এগিয়ে যাচ্ছ, তুমিও ঠকবে। এরপর দাদা তোমাকে মুম্বাই নিয়ে চলে যাবে। আর একটা মেয়ের ক্ষতি চাই না, তাই তোমাকে ভালো কথা বলছি, যদি নিজের ভালো চাও তাহলে এখান থেকে পালিয়ে চলো। আরে বাহ, দুধ কলা দিয়ে এতদিন তাহলে আমি কাল সাপ পুষেছি। দাদা কিরেন চমকে উঠলি কেন? শস্যের মধ্যে ভূত ছিল তা তো আমি বুঝতে পারিনি, এবার সেই ভূতটা আমি ছাড়াবো। আর আমিও সবাইকে বলে দিব তুমি তোমার গোপন ফ্ল্যাটে পায়েলদিকে বন্দি করে রেখে দিয়েছো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়ের রাত্রে কুমঞ্চনা দিয়ে পায়েলদিকে বাড়ি থেকে বের করে এনেছো। শালা যার জন্য করি চুরি সেই বলে চোর। এই শোন, আমার নামে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আর একটা কথা ভালোভাবে মনে রাখিস, বেশি বাড়াবাড়ি করলে না বোন বলে ক্ষমা করবো না। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে ফেলেছি, দু ভাই বোন একসঙ্গে মানুষ হয়েছি। অনেক মেরেছো দাদা, অনেক শাসন করেছো, হাসি মুখে সব মেনে মানতে তুই বাধ্য। নিয়েছি। অবাধ্য কি কোনোদিন হয়েছি দাদা? বন্ধু বান্ধবীদের কাছে শুনেছি তাদের ভাই বোনের সম্পর্ক কাকে বলে, বড় মধুর গো দাদা, বড় মধুর। তার কারণ স্বামী স্ত্রী বাস করে এক ঘরে, আর ভাই বোন জন্ম নেয় একই মায়ের গর্ভে। মায়ের গর্ভের থেকে যে ভালো জায়গা হয় না গো দাদা, ভালো জায়গা হয় না। তাই তোমার জন্য যে আমার বড় কষ্ট হয় দাদা। বন্ধু বান্ধবীরা তাদের দাদাদের কাছে কত কিছু আবদার করতো, আর তাদের দাদারা তাদের সব আবদার মিটিয়ে নিত। তবে তো বল না, তুই আমার কাছে কি চাস? আশীর্বাদ, আশীর্বাদ, ভালোবাসা। ভালোবাসা আশীর্বাদ এগুলো বাজারে বিক্রি হয় না দাদা। তাই তোমার এই অভাগিনী বোনটা সেইগুলো চাই দাদা, সেইগুলো চাই। এই সব ডায়লগ যাত্রা সিনেমা থিয়েটারেই শোনা যায়। আর এও শোনা যায় মেয়েরা মেয়েদের চরম সত্য। আমি তোমার পরম মিত্র হয়ে বলছি বাইরে, তুমি যা করছো ভুল করছো, তুমিও ঠকবে। আর তোমাকেও বলছি দাদা, আর পাপের দিকে এগো না, সামনের দিকে তাকিয়ে দেখো, মস্ত বড় একটা খাদ। সেই খাদে পড়ে তুমি আস্তে আস্তে তলিয়ে যাবে। তখন তোমার জন্য কেউ কাঁদবে না দাদা, কেউ কাঁদবে না। একই মায়ের গর্ভে জন্ম নেয়া এই ছোট্ট শ্রাবণটি কাঁদবে দাদা। তখন তোমাকে আমি বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবো না দাদা, পারবো না। এই খাদে পড়ার জন্য আমি জন্মাইনি রে। চোখে তুমি রঙিন চশমা পরে আছো, তাই সেই রঙিন চশমা দিয়ে না ভালো কিছু দেখা যায় না। ছোটবেলা থেকে দেখছি, কিন্তু আজ বুঝতে পারছি তোমাকে চিনতে আমার বড় ভুল হয়েছে। তাই তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে
আমাকে জব্দ করার জন্য ওই শালা সৌরের বাচ্চা মিলন চৌধুরী উঠে পড়ে লেগেছে। মিলন চৌধুরী, তোর লাশটা আমি ফেলে দেবো। সুন্দর তুমি এই পায়েল, তুমি আমাকে বিশ্বাস করো না গো, তুমি আমাকে বিশ্বাস করো না। একই মায়ের পেটের বোন যখন আমাকে বিশ্বাস করতে পারছে না, তখন তুমি করবে কেন? যাও বাড়ি ফিরে যাও। কোথায় যাব সুন্দর? এই পৃথিবীতে যে তুমি ছাড়া আমার আর কেউ নেই। একমাত্র ছিল বাবা, সেই মানুষটাও আজ। পায়েল, আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। আচ্ছা সুন্দর, তুমি যে বললে 1 সপ্তাহের মধ্যে শুটিং এর কাজ শুরু হবে, কই এখনো তো কোনো শুটিং এর কাজ শুরু হলো না। হবে না পায়েল, হবে না। হবে না? কারণ কলকাতায় যা পলিটিক্স চলছে, সেখানে কোনো শুটিং ফুটিং হচ্ছে না। তাই আমি স্থির করেছি তোমাকে নিয়ে সোজা মুম্বাই। মুম্বাই? একটু আগে সেও বলছিল তুমি একেবারে মুম্বাই চলে যাবে। শ্রেয়া, মুম্বাই? কিন্তু শ্রেয়া তো ওটা জানলো কি করে? শিবা, আরে শিবা! ইয়েস বস। এই গুন্ডাটা এখানে কেন? এই গুন্ডাটা এখানে কেন? আরে শান্ত হও পায়েল, শান্ত হও। ওকে গুন্ডা থেকে মানুষ তৈরি করে দিই। হ্যাঁ ম্যাডাম, সেদিনের পর থেকে সব নোংরা কাজ আমি ছেড়ে দিয়েছি। এখন বস যা বলেন আমি তাই করি। তাই তো বসকে বাঁচানোর জন্য আমি একটা গোপন খবর এনেছি। গোপন খবর? বল তো। পুলিশ করে কে সে যে আমাকে বিপদে ফেলতে চায়? সেটাই তো বুঝতে পারছি না সেন। আর বুঝতে পারলে হিসেবটা হয়ে যেত। কি হয়েছে? কি হয়েছে সুন্দর, কি হয়েছে? এখনো কিছু হয়নি, তবে হতে পারে। আর সেটাতে না হয় তাই আমি স্থির করেছি তোমাকে নিয়ে সোজা মুম্বাই চলে যাবো। শিবা, গাড়ি স্টার্ট দেই, পায়েলকে নিয়ে চলে যাও সোজা এয়ারপোর্টে। আমি একটু পরে আসছি, যাও। যা, তাড়াতাড়ি যা। আর আমি আপাতত যাব শ্রেয়ার দোষ দিতে ওই সঞ্জুর কাছে। কিন্তু শ্রেয়া তো কোথায় জানলো কি করে? ওর তো জানার কথা নয়। তাহলে কি সৌর বাচ্চা মিলন চৌধুরী? মিলন চৌধুরী, তোর ভাগ্নে সম্রাটের সর্বনাশটা তো আমি বিয়ের রাতেই করে দিয়েছি। এবার এই সঞ্জুকে দিয়ে তোদের সংসারে জ্বালাবো একটা বিধ্বংসী আগুন, যে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে যাবে গোটা পরিবার। ইয়েস, গোটা পরিবার। না না না, আমার কাছে এসে কোনো লাভ হবে না। তোমার দাদাটা ভীষণ অন্যায় করেছেন। টাকা পয়সা জিনিসপত্র দিয়ে উনি আমায় কিনতে চাইছেন। তার মানে তোমার আমার সম্পর্কটা এতটাই তুচ্ছ। আর এই সমস্ত ঘটনা বাড়ির সবার সামনে ঘটিয়ে উনি আমাকে অপমান করলেন না। দেখো দাদা অন্যায় করেছে, তা আমি স্বীকার করছি। এখানে আমার দোষটা কোথায় বলো? এই সামান্য কারণে অশান্তি করলে আমাদের ভালোবাসার উপর আঘাত পড়ে। হ্যাঁ নিশ্চয়ই। তার মানে তুমি কি বলতে চাইছো এতদিনের ভালোবাসা, এমন একটা মধুর সম্পর্ক এক নিমেষে শেষ হয়ে যাবে? আচ্ছা বলো তো সঞ্জু, তুমি আমার জীবনে কোথায় বসে আছো? আমার রক্তে রক্তে মিশে আছে শুধু তুমি। খাঁচায় বন্দি পাখিটাকে তুমি এইভাবে কষ্ট দিলে, এই সামান্য কারণের জন্য তুমি আমার সঙ্গে মিষ্টি করে কথা বলছো না, আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। এটা কি আমাকে কতটা কষ্ট দেয় তা কি তুমি বোঝো না? এইভাবে তুমি আমার থেকে মুখ ফিরে থাকলে আমি কোথায় যাব? কোথায় গেলে একটু শান্তি পাবো বলতে পারো? গ্রীষ্মের প্রখর রোদ্দুর তাপে মানুষ যখন বটগাছের নিচে বসে স্বস্তি নিঃশ্বাস নেয়, তুমিও আমার জীবনে তাই সঞ্জু। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি যদি আমাকে ভুলেই থাকতে পারবে, তাহলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আর তার প্রমাণ আমি শীঘ্রই দিয়ে দেব। চললাম সঞ্জু। দাঁড়াও, আমাকে ভীষণ সস্তা ভাবো না? ভীষণ সস্তা। এতক্ষণ এখানে দাঁড়িয়ে তুমি তোমার কথাগুলো বলে গেলে, একবার আমার কথা ভাবলে না? আরে তুমি শুধু ভালোবেসেছো, আমি বাসিনি। দেখো, একতরফা যেমন ঝগড়া অশান্তি হয় না, এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একতরফা কখনো ভালোবাসা যায় না। মাটি ছাড়া যেমন একটা গাছ জন্মায় না, জল ছাড়া সেই ছোট্ট চারা গাছটা বেঁচে থাকতে পারে না, তেমনি তেমনি তোমায় ছেড়ে বাঁচবো কেমন করে? সঞ্জু, সকালে বিকেল সেই ছোট্ট চারা গাছটিকে তুমিই তো জল দিয়ে বড় করেছো সঞ্জু। কিন্তু সেই বাগানের মালি হয়ে সেই ছোট্ট চারা গাছটা আমি নিজে হাতে উপড়ে ফেলতে পারি না। পারো না বলেই তো সেই ছোট্ট চারা গাছটি আজ ফুলে ফলে
ভালোবাসাই ভরে গেছে। কিন্তু তার ফল কি এই যে তুমি আমার জীবন থেকে দূরে, বহু দূরে চলে যাবে? আচ্ছা বাবা, আচ্ছা, এবার থেকে যেখানেই যাব একসঙ্গে যাব, একই পথে চলবো, এই আমি কথা দিলাম। আমিও কথা দিলাম। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেভাবে গন্ধ থাকে, সুরেতে সেভাবে ছন্দ থাকে, যেভাবে গন্ধ থাকে, সুরেতে সেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে। যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। কি হলো, তোমার মুখটা হঠাৎ অফ হয়ে গেল কেন? আসলে তোমায় লজ্জায় বলতে পারিনি জানো, কাল বৌদি বাড়িতে আসার পর মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া হয়। সে কি? মা এখন অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি আছে। মা এখন কেমন আছে শুনি? সম্ভবত কালই নার্সিং হোম থেকে মাকে ছেড়ে দেবে। কিন্তু জানো শ্রেয়া, আমার মায়ের হার্টের অবস্থাটা ভালো নয়। দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সঞ্জু, আমাদের এইভাবে আরো কতদিন চলবে? তোমার মনের অবস্থাটা আমি বুঝি, কিন্তু কি করে বলো, আমি যে একটা বেকার, এতদিন ধরে একটা চাকরি বাকরি জোটাতে পারলাম না। এই জানো শ্রেয়া, এবারে কিন্তু চাকরিটা আমি নিশ্চিত পেয়ে যাব। আর চাকরিটা পেয়ে গেলেই তোমার স্মৃতিতে পরিয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। আর সেই সিঁদুর পরানোর জন্য দাদা কিন্তু ভীষণ ভাবে উঠে পড়ে লেগেছে। তবু আমি বলবো, টাকা পয়সা জিনিসপত্র মায়ের হাতে দিয়েছি, উনি ভীষণ অন্যায় করেছেন। না, আমি কোনো অন্যায় করিনি, আমি আমার কর্তব্য করেছি। দাদা, আরে মেয়ে পক্ষের জ্বালা তুমি কি বুঝবে ভাই, তুমি কি বুঝবে? তোমার আর শ্রেয়ার প্রেমের ঘটনা সবাই জানে। আর এই অবস্থায় তোমার মা যদি তোমাদের সম্পর্ক মেনে না নেন, তাই বাধ্য হয়ে সম্মানের হয়ে পণটা দিয়েছি। কিন্তু বিয়েটা যে হবে না সেটা আপনাকে কে বললো? তোমার মামা। মামা? হ্যাঁ, তোমার মামা মিলন বাবু বিয়ে হতে দেবে না। কি বলছেন আপনি? শকুনি কাল নেমে কি জানো? হ্যাঁ, জানি। তোমার মামাও একটা তাই। তার মানে? ভায়া, উনি তো তোমার নিজের মামা নন, উনি তো সম্রাটের নিজের মামা, তাই উনি তোমার ভালো চাইবেন কেন? দাদা, এইভাবে তুমি সঞ্জুর মনটাকে বিষিয়ে দিও না। এই চুপ কর। বাস্তব জ্ঞান তোর কতটুকু আছে রে, কতটুকু আছে? সঞ্জু কি জানে সম্রাট যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে সে একটা চোর চিটিংবাজ? কি বলছেন আপনি? আরে ভাই, ও তো চোরাই মদ সাপ্লাই করতো। এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন একটা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারেন না, তোমার পায়ের জুতো মুখে তুলে নেবো। তার মানে খাল কেটে কুমিয়ে এনেছে আমার দাদা? আরে দাদা নয়, দাদা নয়, এনেছে তোমার মামা। মামা? হ্যাঁ, তোমার মামা জেনে শুনে এই কাজটা করেছে। প্লিজ প্লিজ আপনি চুপ করুন। এই ভাই মাথার ভিতরে আমার আগুন জ্বালিয়ে দেবেন না। আগুন 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 আগুন? হ্যাঁ আগুন। এই আগুনের কথা যখন হলো তখন একটা কথা বলি শুনুন। আজকাল হঠাৎ করে বড় বড় নার্সিং হোমে, থিয়েটার হলে কি করে আগুন লাগে? আপনাকে আগুনের বিবরণ দিতে হবে না, আপনি শুধু বলুন সম্রাট যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে তার সম্বন্ধে আপনার কি কি রিপোর্ট আছে। রিপোর্ট? এই রিপোর্টের কথা যখন হলো তখন একটা কথা বলি শুনুন। তাড়াতাড়ি বলুন। মেয়েটা চোরা কারবারি। নাম্বার 1, মেয়েটা মদ গাঁজার ব্যবসা করে। নাম্বার 3, পকেট মার, চুরি, ছিনতাই সবেতে মেয়েটা মার্কেটে 1 নম্বর। এইসব কথাবার্তা আমার মামা জানে। নিশ্চয়, আরে জেনে শুনে তো উনি ভাগ্নে বউ করে বাড়িতে নিয়ে গেছেন। আপনি যখন সব নিজেই জানতেন, তাহলে নিজের হাতে ওই মেয়েটাকে অ্যারেস্ট করলেন না কেন? ওকে একটা সুযোগ দিয়েছি, যদি ঠিকঠাক সংসার করতে না পারে
যদি নিজের পরিবর্তন না আনে তাহলে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো সোজা লকআপে। কি বলে গেল? সংসার, রাস্তার একটা চোর, চিটিংবাজ, পকেটমার, সে আমাদের বাড়ির বউ হতে পারে না শ্রেয়া। তুমি ভুল ভাবছো, কি যা তা বলছো। যা তা নয় শ্রেয়া, যা তা নয়, আমি একদম ঠিক কথা বলছি। ওই রাস্তার মেয়েটার জন্য আজ আমার মা অসুস্থ। আমার মাকে যা তা বলেছে ওই রাস্তার মেয়েটা, আজ আমি বাড়ি ফিরে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বের করে দেব। একেবারে রাইট ডিসিশন। কিন্তু এরপর দাদা যদি কোনো অধিকারে বসে ওই মেয়েটাকে বাড়িতে আটকাতে চায়, আমি কিন্তু ভীষণ খারাপ হবো, মদ খাবো, নোংরামি করবো। এদেরকে বুঝিয়ে দেবো যে সঞ্জু কতটা খারাপ হতে পারে। এদের দুজনের জন্য যদি আর মায়ের কিছু ক্ষতি হয় না, এদের দুজনকে আমি ক্ষমা করব না, কিছুতেই না। মা তো সুস্থ হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছে, কেন পাগলামো করছো? পাগলামো নয় সেটা, পাগলামো নয়। তোমরা এবার দেখবে একটা পরিষ্কার আকাশে কেমন করে একটা কালো মেঘ জন্মায়, একটা মানব কেমন করে দানবে পরিণত হয়। দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, আর আমি বাল্মীকি থেকে হব দস্যু রত্নাকর। ইয়েস, রত্নাকর। দাদা, সঞ্জু যেন নিমেষের মতো পাল্টে গেল। হে ভগবান, আমার জীবনে আবার কি নতুন করে ঝড় আসতে চলেছে। ও দাদা, সঞ্জুকে যে ঠান্ডা করতেই হবে, সঞ্জুকে যে ঠান্ডা করতেই হবে। সঞ্জু, ঠান্ডা তো করতেই হবে। শুধুমাত্র একটা ছোট্ট দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছি, এবার সেই ছোট্ট আগুনটা বিধ্বংসী আগুন হয়ে গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে। সঞ্জু তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, আর ঠিক সেই সুযোগে ওই সঞ্জুকে দেয় ওই শালা শুয়োরের বাচ্চা মিলন চৌধুরীকে আমি মারার করিয়ে দেবো। ব্যাস, তখন আমার পথের ঘাট একদম পরিষ্কার। এই শালা সম্রাট, কলেজ লাইফে তুই অনেক কারণে আমাকে ছোট করেছিলি। কলেজ ইলেকশনে তুই আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তুই শালা আমাকে হারিয়েছিলি, কিন্তু আজ তো তুই শালা হারবি রে। হ্যাঁ রে, আজ তুই হারবি আর আমি জিতবো, জিতবো, জিতবো। হে গোবিন্দ, যে প্রতিজ্ঞা নিয়ে আমি এই বাড়িতে এসেছি তা যেন আমি পূরণ করতে পারি। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে। ছোটবেলা থেকে চুরি, ছিনতাই, পকেটমার করে মানুষ হয়েছি। ভাবিনি কোনোদিন স্বামী পাবো, সংসার পাবো। যা দিয়েছ তা যেন কেড়ে নিও না ঠাকুর, তা যেন কেড়ে নিও না। তাই তো আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর পরে না দিলেও তোমার চরণ ছোঁয়া সিঁদুর আমি আমার স্মৃতিতে পড়েছি। তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন এই সিঁদুরের মর্যাদা রাখতে পারি, স্বামীর ঘরকে স্বর্গ গড়ে তুলতে পারি। তুমি আমাকে শক্তি দাও প্রভু, তুমি আমাকে শক্তি দাও। জীবনের সার তুমি প্রভু গো, আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো, আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি
চরণে তোমার। প্রিয়া আর দূরে নয়, এবার থেকে আমরা স্বামী স্ত্রীর মতো কাছাকাছি থাকবো, কেমন? আজ আমার থেকে কেউ সুখী নয় গো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার মত ছাড়াবো, তুমি একেবারে ছেড়ে দিয়েছো। তুমি আমি কত দূরে দূরে রেখেছিলে, আজ তুমি আমার কত কাছে এসেছো। সত্যি আমিও কিন্তু বেশ অবাক হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি তুমি তোমার নিজের পরিবর্তন কি করে নিলে। একটা রাস্তা লাফাঙ্গামি, সেখানে লাল সাদা শাড়ি পরে একেবারে ঠাকুর ঘর। জলকে যে পাত্রে রাখবে, জল সেই পাত্রের আকার ধারণ করে। মেয়েরা ঠিক তেমনি, যেই সংসারে যাবে নিজেকে সেইভাবে মানিয়ে নিয়ে চলবে। তবে একটা কথা আমি তোমাকে ঠাকুর ঘরে বলছি, কি কথা? মায়ের কোনো ব্যাপারে আমি আর প্রতিবাদ করব না। কেন? মা তো অন্যায় কিছু বলেনি বা অন্যায় কিছু করনি তুমি। তবুও মায়ের সব কথা মেনে নিয়ে চলবো, কারণ ডাক্তারবাবু বলেছেন মায়ের হার্টের অবস্থা ভালো নয়। এরপর কিছু হয়ে গেলে মাকে যে আর বাঁচানো যাবে না। আচ্ছা, মা তো নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন, তুমি কি মায়ের সঙ্গে দেখা করেছিলে? না গো না, আমার যে ভীষণ ভয় করে। কেন? যদি যদি উনি আমাকে দেখলে খেপে ওঠেন। মানে একেবারে ফায়ার হয়ে গেছে। নার্সিংহোম থেকে বাড়িতে এসে আমাকে শুধু বকাবকি করছে, আর আমি তোদের বিয়ে দিয়ে নিয়েছি বলে আমাকে মোটেই সহ্য করতে পারছি না। কি হবে মামা বাবু, এক বাড়িতে থাকি, সামনাসামনি তো হতেই হবে। আরে চিন্তা করছো কেন? আমি তো রয়েছি। আমি বাবু সর্বনাশ হয়ে গেছে, শালা বাবু সর্বনাশ হয়ে গেছে। হয়েছে জামাইবাবু? প্রতিমা নার্সিং হতে ফিরে এসে গোখরো সাপের মতো ফোঁস করছে, মনে হয় বৌমাকে দেখলে গিলে ফেলবে। তাহলে মাকে সুস্থ রাখতে আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাব? কেন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি এই বাড়িতেই থাকবে, কষ্টে পাথরে যাচাই হয়ে নিজেকে প্রমাণ করবে যে তুমি প্রকৃতকারী গৃহবধূ হতে পারো। যেমন করে হোক আর জোতার করে শাশুড়ি মাকে হাতের কবজা আনতেই হবে। কোথায় সে নোংরা বজ্জাত মেয়েটা? আজ আমি ওর মধ্যে দেখে ছাড়বো, আজ আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। এই তুই আমার ঠাকুর ঘরে ঢুকেছিস কেন রে? বেরো 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 বলছি। একটা নোংরা বজ্জাত মেয়ে ও আমার ঠাকুর ঘরে ঢুকবে কেন? মা তুমি শান্ত হও। শান্ত হবো? খবরদার, আগে নচ্ছার বউটাকে বাড়ি থেকে বের কর, তারপর তুই আমার সঙ্গে কথা বলবি। শোনো, উত্তেজিত হয়ে না, তোমার হাতের অবস্থা ভালো নয়। একটা কথাও তুমি বলবে না, যত নষ্টের গোড়া তুমি। দিদি দিদি আমি কথা দিচ্ছি, বৌমা তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। ও ক্ষমা চাইবে আর আমি ওকে ক্ষমা করে দেব। ওর জন্য আজ আমি মরতে বসেছি। ওকে তোমরা বাড়ি থেকে বের করে দাও, ওকে তোমরা বাড়ি থেকে বের করে দাও। মা তুমি আমার কথাটা শোনো। আমি কিন্তু প্রিয়াকে বুঝিয়েছি, ও কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে। ও তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে, কেমন? প্রিয়া যাও, মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। ভয় কিসের? আমরা তো সবাই আছি। যাও, মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও। মা, প্রিয়া যাচ্ছে, তুমি ওকে ক্ষমা করে দিও, কেমন? যাও প্রিয়া যাও। মা, আমাকে আমাকে ক্ষমা করে দিন মা। যা, দূর হয়ে যা। এ তুমি কি করলেন? প্রিয়াকে তুমি লাথি মেরে ফেলে দিলে, যে মেয়েটা এত তাড়াতাড়ি নিজের পরিবর্তন করে নিল, যে মেয়েটা আমার বাবাকে ভগবানের মতো পুজো করে, আমার ভাই সঞ্জুকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, আমাকে দেবতার আসনে বসালো, তাকে তুমি চিনতে পারলে না মা? ও মা, তুমি একবার তাকিয়ে দেখো তো সেই চোখ মুখটার দিকে, কেমন করে ঠস ঠস করে চোখ দিয়ে জল পড়ছে। ও মা, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি মা, তুমি প্রিয়াকে মেনে নাও মা, তুমি প্রিয়াকে মেনে নাও মা। আমার জীবন থাকতে থাকতে আমি ওকে মানবো না। ওই সংসারে অলক্ষী, ও ডাইনি, ও শয়তানি। আমাকে খাবে বলে এই সংসারে এসেছে, আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে। প্রতিমা, কার সম্বন্ধে তুমি কি ওই একটা বলছো? নোংরা বজ্জাত মেয়ের কথা বলছি। না না দিদি না, ও নোংরা বজ্জাত মেয়ে নয়, ও এ সংসারের একজন উপকারী বন্ধু। হ্যাঁ, এই মেয়েটা তোমাকে নার্সিংহোমে ভর্তি করেছে। হ্যাঁ, এই মেয়েটাই সারা রাত তোমার মাথা ধরে বসেছিল, যতক্ষণ তুমি অজ্ঞান হয়ে। না, হ্যাঁ, বাড়িতে টাকা পয়সা ছিল না, নিজের গহনা বিক্রি করে তোমার চিকিৎসা করিয়েছে। তবু বলবো ওর বাপ মায়ের কোনো ঠিক নেই। ও কোন রক্তের মেয়ে ও নিজেই জানে না। মা, প্রিয়ার রক্ত যদি খারাপ হয়ে থাকে এই মুহূর্তে আমি তোমায় বলবো, তোমার শরীরে যে রক্তটা বইছে সেটাও খারাপ হয়ে গেছে। মানে বলছি শোনো, প্রিয়া এতদিন আমি বলতে বারণ করেছিল, তাই আমি বলতে পারি, কিন্তু আজ পরিস্থিতি চাপে পড়ে বলতে বাধ্য হচ্ছে। সম্রাট, শোনো বাবা, মা যখন নার্সিংহোমে ভর্তি ছিলেন তখন মায়ের শরীরে একমাত্র রক্তের প্রয়োজন হয়েছিল। মায়ের শরীরের রক্তের গ্রুপের সঙ্গে কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না। একমাত্র প্রিয়ার শরীরের রক্তের গ্রুপের সঙ্গে মায়ের শরীরের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় মাকে বাঁচানোর জন্য প্রিয়া তার শরীর থেকে একমাত্র রক্ত দিয়ে মাকে বাঁচিয়েছিলেন। তাহলে এই মুহূর্তে প্রিয়ার শরীরের রক্ত মায়ের শরীরে বইছে, তাহলে প্রিয়ার শরীরের রক্ত যদি খারাপ হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমি বলবো
মায়ের শরীরে রক্তটাও খারাপ হয়ে গেছে। বলো মা, পারবে? পারবে তুমি তোমার শরীর থেকে সেই নোংরা রক্তটা বের করে দিতে? বলো মা, তুমি পারবে পারবে পারবে? এই শয়তানিটা আমাকে রক্ত দিয়েছে, রক্ত আমি বার করতে পারবো না ঠিক, কিন্তু যে আমার অজান্তে আমাকে রক্ত দিয়েছে আমি তাকে শাস্তি দেব, কঠিন শাস্তি। দিদি, এর পরেও তোমার পরিবর্তন হলো না? তোমার নরকেও জায়গা হবে না। না, নরকে আমি যাব না, নরকে আমি যাব না। এই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? তোকে আমি ছেড়ে দেব, তোকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। আর কি শাস্তি দেব জানিস? আয় এদিকে আয়, এদিকে আয় বলছি। মা, ওরে মা, তোর হাত ধরে আমি এই স্বর্গের সংসারে থাকতে চাই। মা, যার জীবন দাত্রী জগধাত্রী, তাই তো মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে। মা, ওরে সম্রাট, না জেনে আমি তোকে অনেক কটু কথা বলেছি, অনেক ঝগড়া করেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে। মা, দেখ মা, দেখ, আজ আমার শরীরে কোনো রোগ নেই মা, আজ আমার শরীরে কোনো রোগ নেই। আজ তোর সংসারে থেকে তুই আমি দুজনে একসঙ্গে রান্না করে আমরা সকলকে খেতে দেবো রে মা, সকলকে খেতে দেবো, সকলকে। মা, পাগলামো করো না, তোমার হাটের অবস্থা ভালো নয়, তোমার বিশ্রামের প্রয়োজন। বৌমা, আমি বাড়িতে যাচ্ছি, তোমরা এসো বৌমা, তোমরা এসো। আজ আমি জিতে গেছি বৌমা, মামা বাবু, আজ আমি জিতে গেছি। তোমাকে বাড়িতে বউ করে নিয়ে এসে আজ আমার জয় হয়েছে, জয়। কই রে সঞ্জু, কোথায় গেলি রে? এই খুশির খবরটা শুনে যা, এই খুশির খবরটা। মামা বাবু। প্রিয়া, না, তুমি আমার আরো পরীক্ষা নাও, দেখো দেখো আমি এই বাড়ির উপযুক্ত বউ হতে পেরেছি কিনা। তুমি মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো প্রিয়া, তাই আর দূরে দূরে না, এবার থেকে আমরা স্বামী স্ত্রীর মতো একেবারে কাছাকাছি থাকবো। কেমন? কেন পাগলামো করছো? সত্যি আজ আমি পাগল হয়ে গেছি, তাই তো পাগল হয়ে বলছি, আর কোনোদিনই বলবো না যে তুমি আজ কত দূরে, আকাশ বাতাস নদী পাহাড়কে সাক্ষী রেখে শুধু একটাই কথা বলবো, তুমি শুধু আমার। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, প্রিয়া, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, ও নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। তোমাকেই চেয়েছি, তাই কাছে পেয়েছি, এই প্রেম হয়েছে যে ধন্য। তোমাকেই চেয়েছি, তাই কাছে পেয়েছি, এই প্রেম হয়েছে যে ধন্য। হারাবো না, হারাবো না তোমাকে ক্ষণিকের জন্য, তাই তোমাকেই বুকে ধরে রাখলাম, তাই তোমাকেই বুকে ধরে রাখলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, ও নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আজ থেকে তোমারই হলাম, আজ থেকে তোমারই হলাম। বন্ধ করো, বন্ধ করো, আজ থেকে এসবে বাড়িতে আর চলবে না। বলছিলাম কি ভাই, মা মা, আমার কি হয়েছে মায়ের?
আমার সুস্থ মাটাকে অসুস্থ করেছে ওই রাস্তার মেয়েটা। দাদা তুমি এক্ষুনি বাড়ি থেকে একে বিদায় করো। তো তোমার কি শরীর খারাপ ভাই? তোর কি হয়েছে তুই আমায় বল ভাই। এই সঞ্জু আর সব জেনে গেছে, তাই তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। সঞ্জু তোর কি হয়েছে বলতো? রাস্তায় ডেকে তোর সঙ্গে কথা বলতে গেলাম, তুই আমার কোনো কথারই উত্তর দিলি না। তোমার কথাই উত্তর কি দেবো মামা? তুমি তো সব কিছু জেনে বুঝে রাস্তার এই বেজন্মা মেয়েটাকে বাড়ির বউ করে এনেছো। এই সঞ্জু, মদ খেয়ে বাড়ির মতো নোংরামো করছিস। হ্যাঁ করছি নোংরামো, একটু মদ খেয়েছি, তাতে তোমার কোনো আপত্তি আছে দাদা? আরে তুমিও তো একদিন মদ খেয়ে হাতে বোতল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে, সব ভুলে গেছে বুঝি? ও সঞ্জু, ওই, 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 একদম উঁচু গলায় কথা হবে না। এই সঞ্জু কিন্তু আজ তোমায় ভয় পায় না, তাই এই বাড়িতে দাঁড়িয়ে বেশি সাধুগিরি দেখার চেষ্টা করবে না। তোমার সাধুগিরি আমি একদম ঘুচিয়ে দেবো। দেখা। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ চ্যালেঞ্জ করছি। এই সঞ্জুকে চ্যালেঞ্জ এই করছো? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তবে তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। খবরদার, একদম আমার ছেলেকে হাত দিবি না, তাহলে পাগলি মা রঙ্গিনী চামুন্ডা হয়ে ছাপিয়ে পড়বে। এ পাগলি বুড়ি, তুই রোজ রোজ এই বাড়িতে আসিস কেন? আমার সোনাকে খুঁজতে গো, আমার সোনাকে খুঁজতে। আমি তো আমার সোনাকে কোথাও খুঁজে পাইনি, তাই তাই এই ছেলের মুখ দেখে আমি আমার বুকে জ্বালাটা জুড়াই গো, বুকে জ্বালাটা মা, সম্রাট, সম্রাট, তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই কোনো চিন্তা করিস না। তুই তো আমাকে রাস্তাঘাটে মা বলে ডেকেছিস, তাই তো তোকে বাঁচাতে আজ আমি ছুটে এসেছি রে বাবা, আজ আমি ছুটে এসেছি। আর আমি এসেছি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। কেন যাব? কেন যাব? আমার ছেলের বাড়ি থেকে আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও না, কোথাও না। না, তুমি কোথাও যাবে না। তোমার যখন খুশি তুমি এই বাড়িতে আসবে মা। মা, তুই আমাকে মা বলে ডাকলি? ঠিক এইরকম একটা মেয়ের মুখ থেকে মা ডাক শোনার জন্য আমি যে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেরিয়েছি, জানিস বাবা সম্রাট, মা? এই মেয়েটা আমাকে মা বলে ডেকেছে, আমাকে মা বলে ডেকেছে, আমাকে মা বলে ডেকেছে। আমার আর কোনো দুঃখ নেই রে মা, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমি এখন আসি বাবা, আমি মা, তোরা ভালো থাক বাবা, সুখে থাক মা, ভালো থাক, ভালো থাক। একটা বাইরের লোক তো বিদায় হলো, তা তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো শকুনি মামা? আর কি কি সর্বনাশ করবে এই সংসারে বলে দেন? কি বললি সঞ্জু? আমি তোদের সর্বনাশ করি? হ্যাঁ করো, 100 বার করো, 1000 বার করে চলেছো। তাই তো একটা বাইরের লোক হয়ে দিনের পর দিন, বছর পর বছর এই সংসারে পড়ে আছো। আচ্ছা মামা, একটু মনে করে দেখো তো যে কটা টাকা রোজগার করে তুমি এই সংসারে দিয়েছো, যে বসে বসে অন্ন ধ্বংস করছো। লজ্জা করছে না? আমার মুখের কথাগুলো শোনার পর এখানে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? আরে তুমি নিজে থেকে বেরিয়ে যাবে, না এই সঞ্জু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে? না বাবা না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না বাবা, তুমি কোথাও যাবে না। চলে যাব? আর নয়, তবে কথা দিচ্ছি, এতদিন এ বাড়িতে আজ পর্যন্ত যা খেয়েছি, একদিন আমি সব শোধ দিয়ে যাব। মামা বাবু, সব শোধ দিয়ে যাব। সত্যি তো, আমি একটা বাইরের লোক হয়ে কেন তোদের ঘাড়ে চেপে থাকবো? সম্রাট, বৌমা, কে যাই বলো, তোমরা বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি।
সুখেতে থাকিস সঞ্জু। সুখে থেকো বৌমা। না বাবা, আপনি যাবেন না, যাবেন না, আপনি যাবেন না ভালো থাকিস সম্রাট। বাবা। আমার সম্রাট, আমার সম্রাট। না বাবা না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না বাবা, তুমি কোথাও যাবে না। সম্রাট, আমার একটা কথা রাখবি বাবা। বলো মামা। যদি কোনোদিন শুনিস যে তোর মামা মারা গেল, সেদিন শ্মশানে গিয়ে আমার মুখে একটু আগুন দিয়ে তুই আমার মুখ আগ্নিটা করিস বাবা। তুই আমার মুখ আগ্নিটা করিস। একেবারে ঠিক কাজ করেছো ভাইয়া। একটা অমানুষ বাইরের লোককে বাড়ি থেকে উনি যদি বাইরে লেখ হয় তাহলে তুই কে? বন্ধু, আমি এক সময় ছিলাম তোর বন্ধু, এখন তোর ভাই সঞ্জুর সম্বন্ধে। এখনো হয়নি। ইয়েস, এখনো হয়নি, এবার হবে। হ্যাঁ হবে, তবে পনের 1 লক্ষ টাকা, শাড়ি, ধুতি, পাঞ্জাবি এগুলো তোমাকে ফেরত দিলাম। এসব আপনি কি বলছেন মাসিমা? মা ঠিক কথাই বলেছেন, ওই সব জিনিসপত্র আপনি ফিরিয়ে নিয়ে যান। এই শয়তানি মেয়ে, তুমি একদম কোনো কথা বলবে না। এই খবরদার, আমার ঘরের লক্ষ্মীকে একটাও বাজে কথা বলবি না। এই মাসিমা, এটা লক্ষ্মী। হ্যাঁ, এ লক্ষ্মী নয়, এটা অলক্ষী। তাই এই অলক্ষীকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো। তার আগে বাড়ি থেকে বিদায় করবো ওই সুন্দর মুখার্জিকে, হ্যাঁ? যে এতদিন আমার মাথা খেয়েছে, মাসিমা। এখন তোর মাথাটাও খাচ্ছে। আমি- বেরো, আমি বেরো, বেরো বলছে। কেন গেল তোমার মা বিগড়ে গেল। আর বিগড়ে দিয়েছে তোমার এই দাদা, তাই ওটাকে মারো, মারো ওর শয়তানি বউটা। তার আগে ঝাঁটা মেরে তোকে আমি এই বাড়ি থেকে বিদায় করব। বেরো, এই মাথা গেছে। বেরো, বেরো বলছে। আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? শুনুন, নাম তো আমার সুন্দর, সুন্দর মুখার্জি। কিন্তু এই সৌন্দর্যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোধহয় আপনার জানা নেই। বেশ, আমি চলেই যাচ্ছি। তো ভাই সঞ্জু, যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, এই অপমানের বদলাও আমি নেবই নেব। যাবেন না দাদা, যাবেন না। ভাই। আমিও তো আপনার সঙ্গে যাব। ভাই। দাঁড়ান দাদা, দাঁড়ান। সম্রাট, তোমরা কোনো চিন্তা করবে না, কারণ তোমাদের সংসারে ঝড় ঝঞ্ঝা বিপদ যতই আসুক না কেন, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একদিকে আছে পাগলি মা, আর একদিকে আছে তোমার ওই শাশুড়ি মা। তাই দুজনে রণ রঙ্গিনী হয়ে ঝাঁপিয়ে পড়ে তোমাদের রক্ষা করবে। মা তোমাদের রক্ষা করবে। মা, এই শোন, এখন তুমি বলে দাও আমি কি করব, কি করব। প্রিয়া, কেন তুমি এত দুশ্চিন্তা করছো? মা তখন সম্পূর্ণ আমাদের পক্ষে ছিল। কিন্তু খুব সাবধান, আমার দাদা সুন্দর মুখার্জি সঞ্জুর কানে বিষ ঢেলেছে। তুমি কোনো চিন্তা করো না শ্রেয়া, তুমি কোনো চিন্তা করো না। ওই সঞ্জুকে টায়ার দিতে আমার মাত্র 1 দিন সময় লাগবে, কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি এসো, আমি তোমার কানে কানে বলি। না না, এ অসম্ভব। শ্রেয়া তুমি এসো। না না, এই লজ্জার ব্যাপার, এই কাজ আমি পারবো না। পারতে হবে স্যার, পারতে হবে। আজ থেকে এদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। অসম্ভব, কোনো কিছুর বিনিময়ে ওদের সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করতে পারবো না। এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবে না। এই শ্রেয়, পারবে আমাকে ভুলে থাকতে? কোনো মেয়ে মাতাল ছেলেকে পছন্দ করে না। আশ্রেয়া, তুমি মেয়ে হয়ে জন্মেছো বলে নিজেকে এত মূল্যহীন ভাবছো কেন? তুমি মনে করবে সঞ্জুর সঙ্গে প্রেমটা তোমার একটা অ্যাক্সিডেন্ট। সঞ্জুর থেকে তুমি অনেক বেটার ছেলে পেয়ে যাবে।
বেটার ছেলে। আর তোমাকে মানবো না, তোমার কোনো কথা শুনবো না। তোমার মতো মাতাল স্বামী পর থেকে শূন্য সিটিতে থাকা অনেক ভালো। কিরে ভাই, একে একে তোর কাছ থেকে সবাই সরে গেল। নিজেকে একটু পরিবর্তন করে ভাই, নিজেকে একটু পরিবর্তন কর। একদিন বলতিস তুমি আমার রামচন্দ্রের মতো দাদা, আর আমি তোমার লক্ষণ ভাই। আর আজকে মনে হচ্ছে জানিস কি, তুই লক্ষণ নামের কলঙ্ক। আচ্ছা সুন্দর, হ্যাঁ বলো 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 বলো। আজ কি আমাকে ফিল্ম ডাইরেক্টরের কাছে গিয়ে সিনগুলো বুঝে নিতে হবে? হ্যাঁ, ওই ডিরেক্টর তো আজ তোমাকে একটা হিরোর সাথে কয়েকটা সেক্সি পোজ দিতে বলবে। Wow! এই দিতে পারবো তো? এই রিহার্সাল দেবে না? আরে বাবা, রিহার্সাল তো দিতেই হবে। এ ভাই, আমি এখনই রিহার্সালটা সেরে নিচ্ছি। ধরো আমি তোমার হিরো, তুমি আমার হিরোইন। কি লজ্জা পাচ্ছ? একদম না। আরে লজ্জা যখন পাচ্ছ না, তাহলে শুরু করে যাক। রেডি, ইউ আর রেডি। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई तेरी ये दुनिया दिल ले गई सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरी এরকম হলেই চলবে। বাচ্চা হিরো করবে, সে তোমার মতো আমাকে হেল্প করবে তো? এই কেন করবে না, নিশ্চয়ই করবে। এ ফাইল ধরো আমি এখন হিরো থেকে ভিলেন হয়ে গেলাম, কারণ এই ছবিতে কলির ভিলেনটা আমাকে করতে হবে। এই তাহলে তো রেপ সিনের কোনো প্রবলেম হবে না বলো? দূর, আমি করলে হবে কেন? তাহলে শুরু করে যাক। রেডি, স্টার্ট। হাই তুম এদিকে দাঁড়িয়ে আছে। আরে ভয় পাও, ভয়, আমি ভিলেন। এক্সেলেন্ট, এই না হলে নায়িকা। সব তোমারই হেল্প? হ্যাঁ, আমি তো সবাইকে এরকম হেল্প করি। আচ্ছা ভাই, এই এতক্ষণ ধরে তুমি যে অভিনয়গুলো আমার সাথে করলে, আজ রাতে একজন ডিরেক্টরের সাথে করবে। মানে? না মানে বিশেষ কিছু না, আজ রাতে ওই ডিরেক্টরের সাথে তোমাকে এক বিছানায় রাত কাটাতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, কাল তো একজন প্রোডিউসারের সাথে তোমাকে এক বিছানায় রাত কাটাতে হবে। What? ইয়েস, এইরকম প্রত্যেকদিন নিত্য নতুন পুরুষের সাথে তোমাকে এক বিছানায় রাত কাটাতে হবে, তবেই তোমার ফায়দা। এই তুমি কি মানুষ? কিন্তু তুমি কি মানুষ? আরে তুমি যদি মানুষ হতে, তাহলে বিয়ের রাতে মান সম্মানের তোয়াক্কা না করে একটা পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসতে পারতে না। আরে তুমি যদি মানুষ হতে, তাহলে তোমার জন্য তোমার বাবাকে অকালে মরতে হতো না। শালি মানুষ দেখাচ্ছে। ওই তুমি কি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর, নিষ্ঠুর, নিষ্ঠুর। আর নিষ্ঠুর হতে পেরেছিলাম বলে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তা নাহলে তোর মতো হাত জোড় করে না সমাজের কাছে আমাকে কে দিয়ে বেড়াতে হতো রে। আমি তোমার ভয় পাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এই দেখ, এই দেখ, দেখ দেখ, ইয়ার কি করিস না, ইয়ার কি করিস না, পা ছাড়, পা বড় ব্যথা রে। খালি বাড়ি যেতে দাও, বাড়ি যেতে দাও, বাড়ি যেতে। আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেবো, তাহলে মুম্বাইয়ের এত বড় ফ্ল্যাট এনে তুললাম কেন? হ্যাঁ? আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেবো, এতদিনে আমি সাধু সেজে থাকলাম কেন? এই বেশ বলিস মাইদি আর কি। আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেবো, তাহলে আমার ব্যবসাটা চলবে কেমন করে রে? আচ্ছা, হ্যাঁ, আরে এটা হচ্ছে আমার আসল জনসেবা। ওই আয়, আয়, ওদিকে আয়, এদিকে। তোকে না প্রথমে আমি নিজে ব্যবহার করব, তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আরো 10 জনের সেবাই তোকে লাগিয়ে দেবো। এই তোকে কিন্তু আমি ছাড়বো না রে শয়তান, কিছুতেই ছাড়বো না। শিবা, আরে শিবা, ইয়েস বস। শোন, এই মালটা এই ফ্ল্যাটে বন্দি থাকবে, তুই থাকবি ওর পাহারাদার। যতক্ষণ না আমার প্রস্তাবে রাজি না হচ্ছে, এক ফোঁটা জল দিবি না। মাইন্ডেড?
বস। এ শিবা, এ শালিনা নায়িকা হবে রে। এখন আমি কি করবো? কেমন করে আমি নিজেকে বাঁচাবো? বাপের প্রায়শ্চিত্ত যে এত ভয়ঙ্কর তা আমি আগে বুঝিনি। শিবা, এই শিবা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। আমি পারবো না পায়েল দেবী, আমি পারবো না, পারবো না, পারবো না। কারণ আমি উনার কেনা গোলাম। এর আগে মুম্বাইয়ের এই ফ্ল্যাটে অনেক মেয়ে নিয়ে এসে নিজে ভোগ করে প্রচুর টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। গোলামি করো বলেই কি এই পাপ কাজটা তুমি করবে? একটার পর একটা মেয়ের তুমি ক্ষতি করবে? উপায় নেই পায়েল দেবী, উপায় নেই। কারণ আমি বাধা হয়ে দাঁড়ালে ও আমাকে খুন করে ফেলবে। তুমি একা মরবে, কিন্তু অসংখ্য মেয়ে তো বেঁচে যাবে। ওই শয়তানটা হয়তো একদিন তোমার ঘরে মা বোনকেও তুলে নিয়ে আসবে, মনে করো না। পায়েল দেবী, আমি তোমার ঘরে সেই মেয়ে, তোমার দিদি বা বোন। বোনকে তুমি বাঁচাবে না দাদা, বোনকে তুমি বাঁচাবে না। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। এই দানব মনের মধ্যে মানব মনটাকে আপনি নাড়িয়ে দেবেন না। মানব হয়ে কেন তুমি দানবের কাজ করবে? করতে তো চাই না, কিন্তু জানেন ভয় আমাকে এসব কাজ করতে হয়। ইচ্ছে করে না, বিশ্বাস করুন, আমার ইচ্ছে করে না এই পাপ কাজগুলো করতে। আমার ভালো লাগে না মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে, কিন্তু কিন্তু এই সুন্দর মুখার্জির ভয়ে আমাকে এইসব কাজ করতে হয়। না, আর তুমি পাপ কাজ করবে না। এবার তুমি ভালো হবে, এবার তুমি মানুষ হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, আমি তোমাকে মানুষের মতো মানুষ। বান্ধবী, এ কি করছেন? এই যে রক্ত। হ্যাঁ, এই রক্ত দিয়ে আমি তোমার কপালে মঙ্গল চিহ্ন এঁকে দিলাম। আজ থেকে আমি তোমার বোন হলাম। বোনকে তুমি বাঁচাবে না দাদা, বোনকে তুমি বাঁচাবে না। ওঠ, ওঠ রে বোন। আরে তুই আমাকে দাদা বলে ডাকলি, এখন তো আমার স্থান থেকে তুই দাদা বলে ডাকলি। জানিস বোন, আজ পর্যন্ত আমাকে কেউ দাদা বলে ডাকেনি রে, কেউ আমাকে দাদা বলে ডাকেনি। তুই তো আমার অনেক দায়িত্ব বাড়িয়ে দিলি রে বোন, আমার অনেক দায়িত্ব বাড়িয়ে দিলি। কিন্তু এখন আমি কি করব, কি করব, কি করব? একটা উপায় আছে। আচ্ছা, আমি যদি তোকে ছেড়ে দিই তুই পালিয়ে যেতে পারবি? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, পারবো, পারবো। তাহলে পালিয়ে যা, পালিয়ে যা রে বোন, আমার জীবন যাই যাক, তুই এই নরক থেকে পালিয়ে যা রে বোন, তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। যাস শালা, মালটাকে পাচার করে দিচ্ছিলি তো। হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা, সারা জীবন ধরে আমার কাছে টাকা খেলি আর মালটার কাছে একটা ফোঁটা নিয়ে করে পাল্টি খেলি। তবে যাই বলছি বা, তোর মনে কিন্তু বেশ দয়া মায়া আছে। শালা শুয়োরের বাচ্চা, আমার অনেক হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন। বাড়ি যাবি? হ্যাঁ। আচ্ছা, তোরা এমন করিস কেন বলতো? খালি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। আরে তোরা যদি সবাই বাড়ি চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলতে পারি? তবে যতই হোক, তুই তো আমার অনেক উপকার করেছিস, কি করে যায়? তোর ঘরে তো বউ বাচ্চা সবাই আছে। ঠিক আছে, ছেড়ে দেওয়াই উচিত। তোকে আমি চিরদিনের মতো পারলাম না রে বোন, তোকে আমি বাঁচাতে পারলাম না। শুধু শুধু তোর হাত থেকে আমি ফোটাটাই নিলাম, তোকে আমি এই নরক থেকে বাঁচাতে পারলাম না রে বোন, তোকে আমি বাঁচাতে পারলাম না।
তুই আমাকে ক্ষমা করে দিস বোন, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ওই ওটাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, তুই আবার পালাস না। আয় কাছে আয়, কাছে। এই! একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না। ওই একদম ন্যাকামি করবি না বলে দিচ্ছে। দূরে থাকলে ক্যামেরায় ছবি করা যায়, কিন্তু রেপ করা যায় না। এই! ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি। এই তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি কথা দিচ্ছি, তোর ভালো আমি করে দেবো। তোকে যদি আমি একবার রেপ করে দিই না, তাহলে 10 জনের কাছে রাত কাটাতে আর কোনো অসুবিধা হবে না। এই! আমি কিন্তু ভয়ঙ্কর নাগিনী হয়ে তোকে ছবল মারবো, ছবল। ওই শালি, ছবল সর্বোচ্চ পিস হয়েছে না, ওই পিসটা তুমি ভেঙে দেবো। এই! हीरे से मोती से गइयों से फूलों से तुझको सजा दे। अरे हीरे से मोती से गइयों से फूलों से तुझको सजा दे। अरे मोती रानी तो राजा मैं हूँ। अरे मोती रानी तो राजा मैं हूँ। কে আমার গাড়িটা নিয়ে পালাচ্ছে? আর শিবর লাশটা আবার গেল কোথায়? না না, আমায় খুঁজে দেখতে হবে শিবর লাশ গেল কোথায়। না না, আমি ভাবতে পারছি না সঞ্জু এভাবে পাল্টে যাবে। তবে কি আমি ভুল করেছি? ভুল আমিও বুঝে মতো কি করেছি, আমিও বুঝে মতো কি করেছি। আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি আমি সবুজের মতো কি করেছি, আমি সবুজের মতো কি করেছি। দেখেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে। দেখেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে। কখন যে হয়ে গেছে মুগ্ধ, দুনয়নে সে কাজল পড়েছি, কি করেছি আমি সবুজের মতো কি করেছি, আমি সবুজের মতো কি করেছি, আমি সবুজের
পেয়েছি। কি রে বউ, পারবি না? পারবো দাদা, পারবো। ভাবো কলেজ লাইফে দাদার সঙ্গে একটা প্রেমের অভিনয় করছি, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। কিন্তু আনন্দে যে আমার চোখে জল আসছে গো। কেন রে? যদি কোনোদিন সঞ্জুর সঙ্গে সংসার করতে পারি তাহলে দেবতার মতো একটা ভাসুর পাবো। মানে শিব ঠাকুরের মতো ভাসু, তাই তো? আর মা দুর্গার মতো একটা বড় যা পাবি, যে 10 হাতে গোটা সংসারটাকে আঁকড়ে রেখেছে। বাবার তো তুলনাই হয় না, মায়ের তো আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন আবার দুই ভাই বোনের কাজ হবে প্রিয়ার কথা মতো প্রেমের অভিনয় করে, যেমন করে হোক সঞ্জুকে আমাদের লাইনে ফিরিয়ে আনতেই হবে। সদর দরজাটা খোলা আছে তো? একদম। সঞ্জু ঢুকে আমাদের দেখতে পাবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তোমরা নিজেদের মধ্যে কথা বলে আর সময় নষ্ট করো না। আমি সঞ্জুকে ফোন করেছিলাম, ওর আসবার সময় হয়ে গেছে। আর একটা কথা, কি কথা? সিনেমার নায়ক নায়িকারা যেমন ক্লোজ সিন করে, তোমরা কিন্তু ঠিক সেইভাবে করবে। প্রিয়া তুমি কি? আমি তোমার বউ, প্রিয়া আর এখন আমার পরীক্ষা চলছে। তোমরা যদি আমার কথা মতো ঠিকঠাক কাজটা করতে পারো, তবে তুমি ফিরে পাবে তোমার ভাইকে, আর শ্রেয়া ফিরে পাবে তার প্রেমিক সঞ্জুকে। সঞ্জুকে তো আমার কাছে নত স্বীকার করতেই হবে। কি হলো, দেরি না করে শুরু করে দাও, শুরু করে দাও। দেখলি তো, কষ্টে পাথরে যাচাই হয়ে নিজেকে প্রমাণ করে দিল যে প্রকৃতকারী দেহবধূ হতে পেরেছে। ওই তো সঞ্জু গাড়ি থেকে নামছে। রেডি স্টার্ট। ওই যে বুকটা কেমন করছে, কেন? অন্য কেউ হলে সম্ভবত, কিন্তু আপনার সঙ্গে ছি 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 ছি। আমি বুঝতে পারছি না, তুই কি মহাযোগটাকে পণ্ড করে দিবি নাকি রে? সঞ্জু আসছে, সঞ্জুকে দেখাতে হবে যে তোর আর আমার মধ্যে একটা মারাত্মক প্রেম আছে, মানে প্রেম প্রেম খেলা। এই মুহূর্তে তুই আমাকে ডিনাই করছিস, আর সেই মানে অভিমানে আমি প্রচুর পরিমাণে মদ খেয়েছি, আর তুই আমায় বলছিস কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানি শুধু যাও। নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। আমি যদি হই ওগো ফুল, প্রজাপতি তুমি হই যাও। ডাকবে আমায় কি নামে, গোলাপি খামে লিখে যাও। আমি যদি হই ওগো ফুল, প্রজাপতি তুমি হই যাও। ডাকবে আমায় কি নামে, গোলাপি খামে লিখে যাও। আমার হবে তুমি জানি, একবার কাছে বলে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানি শুধু যাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলি তুমি দাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলি তুমি দাও। পারবো না, আমি তোমাকে কিছুতেই ভুলে থাকতে আমি তো পারবো না। কবেই ভুলে গেছি, কোথায় তুমি আর কোথায় ওই সঞ্জু। তোমাকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই। তুমি আমাকে ভুলে যাবে না তো সম্রাট? পায়েলকে ভুলেছি, প্রিয়াকে ভুলেছি, কিন্তু তোমার মতো একটা সুইট লাড়িকে কিছুতেই ভুলতে পারবো না ডার্লিং। সঞ্জু একটা ফালতু ছেলে, ওর মতো ছেলেকে বিয়ে করার থেকে গঙ্গার জলে ডুবে মরা অনেক ভালো। ছি দাদা ছি, পায়েলকে ভুলে প্রিয়াকে ভুলে এখন শ্রেয়ার দিকে হাত বাড়িয়েছো। এই তোমার চরিত্র। বেশ করেছি। না বেশ করনি, এইভাবে শ্রেয়ার হাত ধরে তোমায় আমি ফুর্তি করতে দেবো না দাদা। আরে স্ফূর্তি করার জন্যই তো আমার জন্ম হয়েছে রে। দেখছিস না আমার কপালে একটার পর একটা মেয়ে জুটে যাচ্ছে, আর তুই যাকে জোটালি সেখান তোর হাত ছেড়ে আমার হাত ধরে ফেললো। তুমি একটা চরিত্রহীন পুরুষ। আর আপনি চরিত্রবান মহাপুরুষ, তাই তো আপনার প্রেমের পাখি আপনার প্রেমের খাঁচা ভেঙে আমার খাঁচায় এসে ঢুকে পড়লো। তবুও কিন্তু আমি শ্রেয়াকে ভুলে তোমার মতন অন্য কোনো মেয়ের হাত ধরে ফুর্তি করতে পারবো না দাদা। আরে তার জন্য ক্ষমতা লাগে, বুঝলি, ক্ষমতা লাগে। একদম বাজে কথা বলবে না। আরে বাজে কথা নয় রে, একদম বাজে কথা নয়। মেয়েরা যদি ঠিকঠাক ভালোবাসা পায় না, সেই ভালোবাসার বাসা কোনোদিনও ভাঙে না। চলো তো আমরা রেস্টুরেন্টে খেতে যাই। চলো। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলি তুমি দাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলি তুমি দাও। চমৎকার, তুমিও পারলে শেষে আমাকে ভুলে এই চরিত্রহীনটার হাত ধরতে। এখনো সময় আছে,
ফিরে এসো আমার কাছে, ধরো আমার হাত। আমার হাত যখন ধরেছে আমার সঙ্গে একটু ড্যান্স করতে দে না রে ভাই। আমি জানতে চাইছি তুমি আমার কাছে ফিরে আসবে কিনা শ্রেয়া। ও কি তোর ক্ষমতা দেখিয়ে দিস, তুই তো একদম পাচ্ছিস না। সেই ওর পেছনে কুকুরের মতো ঘেউ 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 করেই চলেছিস। খুব ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে আমার দাদার মুখে এই নোংরা কথাগুলো শুনতে? খুব ভালো লাগছে না? এখনো সময় আছে, ফিরে এসো আমার কাছে, ধরো আমার হাত। আর তা যদি আজ না পারো তাহলে এই সঞ্জু কিন্তু এক খুশিতে এই খবরদার, হাত ছাড়, হাত ছাড় বেজন্মা। ওই কথাটা আর একবার বলো। একবার নয় 100 বার বলবো, তুমি একটা বেজন্মা, বেজন্মা, বেজন্মা। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা বেজন্মা। তাই তো এখানে দাঁড়িয়ে তোমার স্বামীর নোংরামিগুলো দেখছো। তোমার চোখে নোংরা পর্দা আছে তাই তুমি নোংরামোটাই দেখছো। এই কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো? আমি জানতে চাইছি শ্রেয়া যেটা করছে সেটা তুমি মেনে নিতে পারছো না কেন? পাচ্ছি না এই কারণে যে শ্রেয়া আমাকে ভালোবাসে। আর তুমি, তুমি শ্রেয়াকে ভালোবাসো না? বাসি, বাসি তো, সেদিনও বেঁচেছিলাম আর আজও ভালোবাসি। আর বাসি বলেই তো এদের দুজনে নোংরামিটা দাঁড়িয়ে এখানে মেনে নিতে পারছি না। এ ভাই, তুই কি আমার ভালোবাসাটাকে কেড়ে নিবি নাকি রে? আচ্ছা তুমি কি করে পাচ্ছ বলতো তোমার স্বামী নোংরামিগুলোকে এখানে দাঁড়িয়ে মেনে নিতে? মেনে নিতে পারছি এই কারণে যে ওরা যেটা করেছে সেটা অভিনয়। হ্যাঁ, তোমার মনে জ্বালা ধরানোর জন্য, তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমার কথা মতো ওরা অভিনয় করেছে। What? অভিনয়? কি বলে? সত্যি নয়? না, আর এই ঘটনা ঘটেছিলাম আমি। তুমি যার পাল্লায় পড়ে ভুল রাস্তায় চলেছিলে সেই সুন্দর মুখার্জির জাল থেকে তোমাকে কখনো ফিরিয়ে আনতে পারতাম না। তুমি কি জানো সুন্দর মুখার্জিকে পুলিশ খুঁজছে? জানো? সে তার পোষা গুন্ডা শিবাকে খুন করেছে। আমার দাদা একটা খুনি। শুধু তাই নয়, সে মুম্বাই ফ্ল্যাটে পায়েলকে ধর্ষণ করেছে। কিন্তু এত খবর তুমি কি করে জানো? পুলিশের কাছ থেকে। আর এ খবর পেয়েছি সে যে কোনো দিন আমাদের মামা বাবুকেও খুন করতে পারে। এই খবরটা আমি অনেকদিন আগে জেনে গেছিলাম। তুমি জানো ভাই আমাদের মামা বাবু এখন কোথায়? জানি, জানি তো। স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে আমাদের মামা এখন মুটেগিরি করে পেট চালাচ্ছে গো বৌদি। না, না, এ হতে পারে না, এ হতে পারে না। যে মানুষটা আমার ঘর সংসার গড়ে দিল তার ঠিকানা কখনো স্টেশন প্ল্যাটফর্মে হতে পারে না। আমি যাব, আমি যাব, আমার শেষ কাজ হবে মামা বাবুকে এই বাড়িতে ফিরিয়ে আনা। মামা বাবু! দাঁড়াও, দাঁড়াও বৌদি, দাঁড়াও। দিনের পর দিন তোমাকে অনেক অপমান করেছি, অনেক কটু কথা বলেছি, তাই সবার সামনে দাঁড়িয়ে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই, ভাই বলে যখন ডাকলে পারো না নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিতে? পারি, পারি ভাই, পারি। কেন পারবো না? তুমি কি আমার পর? সত্যি বলছো বৌদি? সত্যি সত্যি সত্যি। না ভাই না, একদম কান্নাকাটি নয়। কি গো ভাই কাছে তুমি দেখতে পাচ্ছ না? আরে আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমি। না, আমি এখন যাবো ওই শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে। যে শয়তানে তো বিষের বড়ি গিলে ওই চাদরটা বিষিয়ে গেছে। তোমাকে আমাকে প্রতিনিয়ত অপমান করেছে, সে চোখে জল ঝরিয়েছে, তাই ওকে আজকে আমি। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি ছেড়ে দিলেও শ্রেয়া ছেড়ে দিবে কেন? দাদা, কিরে শ্রেয়া, বদলা নেবি না? চোখের জলের বদলা, বদলা তোকে নিতেই হবে। চোখের জলে নয় রে, ভালোবাসার বন্ধনে যাকে তুই বাঁধতে চেয়েছিলিস তাকে আমি তোর হাতে তুলে দিই। না, তোদের স্থান আমার পায়ে নয়, তোদের স্থান আমার বুকে। আহ, কি শান্তি, কি তৃপ্তি। কি হলো? দাঁড়াও, দেখতে দাও, এসে গেছে। কি এসে গেছে? অস্ত্র। অস্ত্র? হ্যাঁ, কিছুক্ষণ আগে বলেছিলাম না ও শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে হবে? হ্যাঁ। তাকে শাস্তি দেওয়ার অস্ত্র আমার মোবাইলে এসে গেছে। কি বলছো তুমি? জাস্ট নাও আমার মোবাইলে যে এসএমএসটা এলো আমার জীবনের চলার পথটাকে হঠাৎ কেমন বদলে দিল। চলে গুড বাই। বাবুরা, বাবু মশাইরা, আজ একটাও মঠ বইবার কাজ মেলেনি। দুদিন ধরে আমার খাওয়ার জোটেনি। ও বাবু,
বাবু গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন। যে কটা টাকা দেবেন তার বিনিময়ে আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানেই পৌঁছে দেব। ও দাদা, দাদা গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন, আমাকে দিন। এটাই তো সেই খড়গপুর স্টেশন। অনেক কষ্টে লুকিয়ে শয়তান সুন্দর মুখার্জির চোখকে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি। আমি বাড়ি যাবো, কিন্তু কিন্তু বাড়িতে যে আমার বাবা নেই। না 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 না, তার আগে আমি থানায় যাবো। দিদিমণি গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন। আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানেই পৌঁছে দেব। তাহলে তো ভালোই হলো গো, যার কেউ নেই তার ভগবান আছেন। আচ্ছা আচ্ছা, থানাটা কোন দিকে বলতে পারো? আমার কিচ্ছু মনে পড়ছে না। ওই তো স্টেশনের পাশেই থানা। বাক্সটা আমাকে দিন, আমি ঠিক পৌঁছে দেব, আমি ঠিক পৌঁছে দেব। আপনি পেছনে পেছনে পড়ে গেলে লেগেছে। আসলে কদিন ধরে আমার গায়ে জ্বর, দুদিন ধরে আমার খাওয়ার জোটেনি, বড় কষ্টে আছি মা। তুমিও কষ্টে আছো আর আমিও কষ্টে আছি। আচ্ছা, এই পৃথিবীতে কে শান্তিতে আছে বলতে পারেন? কেউ নেই। তুমিও নেই আর আমিও নেই। শান্তি থাকবে কি করে? আমার মতো একটা মানুষ এই পৃথিবীতে থাকলে না, শান্তি দৌড়ে পালিয়ে যাবে। এই ওঠো বলছি, ওঠো। কে? তুমি? আপনি চিনেছে একটা তীর বেঁধে পাখি আর একজন নিরাশ্র সর্বহারা মানুষ। এরা দুজনকে ঠিক চিনতে পেরেছে। জ্বলে যাচ্ছে চোখের সামনে বিষাক্ত পোকাগুলো কিলবিল করছে। বিষাক্ত সাপের বাচ্চাগুলো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। জ্বলে যাচ্ছে। ও ওনাকে দেখে আমার কেমন যেন সব মনে পড়ে যাচ্ছে, সেই বিয়ের রাতের কথা। পাপ কখনো বাপকে ছাড়ে না গো, পাপ কখনো বাপকে ছাড়ে না। একদিন তুই যাকে কাঁদিয়েছিলি সে আজ হাসছে, আর তুই কাঁদবে না, একদম কাঁদবে না। ওই শয়তানটা নিশ্চয়ই তোমাকে। চুপ! ওর কথা তো এখানে হবে না, ওর কথা তো হবে আইনে, ওর কথা তো হবে আদালতে। আমার বিচার তো ভগবান করেই দিয়েছেন, কিন্তু ওই শয়তানটা শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। এই তুই কি আমার মতো পাগলি হয়ে গেলি নাকি রে পাগলি? আরে আমি তো পাগলি হয়েছি আমার সোনার জন্য। আর আমি পাগলি হয়েছি আমার নিজের ভুলের জন্য। আমি 2024 সালের পাগলি গো, 2024 সালের পাগলি। আর আমি 2002 সালের পাগলি। আজ থেকে 22 বছর আগে আমি পাগলি হয়ে গেছি গো, পাগলি হয়ে গেছি। এই শোন, আমরা দুই পাগলি মিলে না থানায় যাই, চল। হ্যাঁ, তার আগে তুই অ্যাটাচিটা আমাকে দে। এটা আমি কাউকে দেব না। এর মধ্যে কি আছে জানো? রয়্যাল বেঙ্গল টাইগার ধরার জাল। বাপ, জানি না আজ কি হবে। আই থানায় নতুন দারোগা জয়েন করবে, সেই ভয়। না, ভয় কিসের? জীবনে কোনোদিন ঘুষ খায়নি, পুলিশের চাকরি করলেও কোনোদিন অন্যায় করেনি। দোষ একটাই, বক করে বোকা। আমার বোকাও থেমে যাবে যদি বউটাকে খুঁজে পাই। আর যদি খুঁজে পাই, পেয়ে যাবেন স্যার, পেয়ে যাবেন। এই নিন আপনার সাক্ষী। হ্যাঁ, সাক্ষী। এই সাক্ষীর কথা যখন হলো তখন একটা কথা বলি শুনুন। বলে সাক্ষী ছাড়া কোনো কাজ করে না। তা আপনি কিসের সাক্ষী দেবেন?
আপনি কে? আমি 2024 সালের পাগলি গো, 2024 সালের পাগলি। আমাকে যে পাগল করেছে সে অনেক মেয়ের সর্বনাশ করেছে। তাকে আপনারা ধরবেন না, তাকে আপনারা ধরবেন না। এই যে এখন এখান থেকে বাইরে যান, এখন কোনো ঝামেলা নিতে পারবো না। এক্ষুনি থানায় নতুন দারোগা জয়েন্ট করবে। থানায় নতুন দারোগা বাবু জয়েন করলে বুঝি সব কাজকর্ম বন্ধ থাকবে? এই যে শুনুন, এখন আপনারা বাইরে যান, দারোগা বাবু আসুক, পরে আপনারা আসবেন। পরে নয়, পরে নয়, আমি এক্ষুনি সাক্ষী দেবো স্যার, আমি এক্ষুনি সাক্ষী দেবো। এই নিন স্যার, এই অ্যাটার্জিটা নিন। এই অ্যাটার্জিটা কার জানেন? কার? ওই শয়তান সুন্দর মুখার্জি। কি বললে? সুন্দর মুখার্জি? আরে সে তো ফেরা। দেখি 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 অ্যাটাচিটা দেখে। দে মা দে, অ্যাটার্জিটা সেরাতে তুলে দে। সে আমার সর্বনাশ করেছে আর শ্রীমাকেও খুন করেছে। এই যে শুনুন, আপনি কে? আপনার পরিচয় কি? আমার পরিচয় এরই মধ্যে সবকিছু পাবেন স্যার, এরই মধ্যে সবকিছু পাবেন। আমি তাহলে চলি স্যার, আমি তাহলে চলি, আমি তাহলে চলি। শুনুন স্যার, দারোগাবু প্রথমে জয়েন করলে এই অ্যাটার্জিটা তার হাতেই তুলে দেবেন। ভুলে যাবেন না যেন, ভুলে যাবেন না যেন, ভুলে যাবেন না যেন। চল মা, চল চল চল। আমি তাহলে আসি স্যার। এই অ্যাটার্জিটা স্যারের হাতে তুলে দিতে ভুলে যাবেন না যেন, ভুলে যাবেন না যেন। নমস্কার স্যার, নমস্কার। ওরে বাপরে বাপ, এই সব জিনিস দিতে ভুলে গেলে চলবে? দারোগা বাবু আসার সাথে সাথে এটা তার হাতে তুলে দিয়ে বলবো, নিন স্যার, এটা ফেরার সুন্দর মুখার্জির অ্যাটাচি। ওকে ওকে, পুলিশের গাড়ি যেন কাকে তাড়া করছে। ওই তো আসামিটা এদিকেই আসছে, এদিকেই আসছে। যা, পুলিশের গাড়িটা বেরিয়ে গেল। তাহলে তাহলে একা একা রাস্তায় বেরিয়ে আমি কিছু ভুল করলাম। কিন্তু কিন্তু যেই মানুষটা আমাকে একদিনের জন্য না দেখে থাকতে পারে না, সেই মানুষটা সারাদিন নিখোঁজ। হঠাৎ করে ফোনে একটা SMS এলো আর পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে গেল। রহস্যটা আমাকে জানতেই হবে, রহস্যটা আমাকে জানতেই হবে। ওকে, আসামিটা এদিকেই আসছে, ওকে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতেই হবে। বাপ রে বাপ, শালা মুম্বাই থেকে এখানে পালিয়ে এলাম, এখানে শালা পুলিশ। না না, আমি পালাই। দাঁড়ান। কে আপনি? সরে যান বলছি, পুলিশ আমাকে তাড়া করছে। না, আমি আপনাকে এখান থেকে পালাতে দেব না। ওই কি বলি, পালাতে দিবি না? সরে যা, নইলে কিন্তু খুন করে ফেলবো। কি মনে করেছেন? কি মনে করেছেন? বাড়ির বউ বলে আমাকে দুর্বল মনে করেছেন? দুর্বল? পুলিশ, পুলিশ। এই শালি, পুলিশ দেখছি, পুলিশ। আয় তোকে আমি পুলিশ দেখাই। পালিয়ে গেল, পালিয়ে গেল, জানোয়ারটা পালিয়ে গেল। পালিয়ে গেল? কোথায় পালিয়ে গেল? ওকে, নিশ্চয়ই কোনো ক্রিমিনাল। জানোয়ারটাকে আমি প্রচুর মেরেছি, তাই ওই দিকে পালিয়ে গেল। কোথায় গেল? কোথায় গেল? ক্রিমিনালটা কোন দিকে গেল? সোজা ওই রাস্তার দিকে স্যার। এইদিকে গেছে? আরে এইদিকে তো আমাদের থানার গাড়িটাও গেছে। ঠিক আছে, আমি বড় এই দিকটা। এ কি? এই লকেট সহ হারটা কার? ওটা আমার স্যার। ওই জানোয়ারটার সঙ্গে লড়াই করতে গিয়ে আমার গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু এটা তো আমার মেয়ের অন্নপ্রাশনের দিন আমি তার গলায় পরিয়ে দিয়েছিলাম। তবে কি? কে কে তুই? রাস্তার মেয়ে। না, তুই রাস্তার মেয়ে নোস, তুই রাস্তার মেয়ে নোস, তুই আমার মেয়ে, আমার মেয়ে বকু। বাবা, হায় 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 মা, আমার বুকে হায় বাবা, বাবা। বকু। তার মানে আমার সোনা, যাকে যাকে আমি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজে বেড়িয়েছি। এই মেয়েটা, তুই আমাকে একদিন মা বলে ডেকেছিলি না? তোর মা ডাকা সার্থক হয়েছে রে, তোর মা ডাকা সার্থক হয়েছে। ওরে ওরে, আমি যে তোর গর্ভধারিণী মা। তুমি
আমার মা বকুল মা বকুল মা গো মা এ কি তুমি আমার গীতা, আমার ঘরের লক্ষ্মী? পেয়েছি পেয়েছি, আমি আমার বউ সন্তানকে খুঁজে পেয়েছি। কিন্তু গীতা, তোমার 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 এই অবস্থা হলো কি করে? তোমার হাত মুখ পুড়ে গেল কি করে? তোমার সেদিনের কথা মনে আছে? আমার সব মনে আছে, মনে আছে সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতের কথা। বাবা। পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আমরা ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ হঠাৎ ট্রেনের মধ্যে শুরু হলো সেই ভয়ঙ্কর ডাকাতি। বাবা রে মা, তোর মা ছিল অপরূপা সুন্দরী। বাবা ডাকাতরা ট্রেন থামিয়ে তোর মাকে নামিয়ে নিয়ে চলে গেল। কিন্তু কিন্তু আমার 1 বছরের শিশু কন্যাকে আমার বুক থেকে আমি কখনো ছাড়িনি গো, কখনো ছাড়িনি। ওই ডাকাতরা আমাকে জোর করে স্টেশনের পাশে নিয়ে গিয়ে আমার বাচ্চাটাকে কেড়ে নিয়ে ফেলে দেয় ঝুপড়ির মধ্যে। আর ওই ঝুপড়ি থেকে কুড়িয়ে আনে এক বুড়ি মা। আমার যখন 15 বছর বয়স, তখন বুড়িমা মারা যায়। তখন থেকে এই পৃথিবীতে আমি একা, সম্পূর্ণ একা। জানো বাবা, আমার আপন বলতে কেউ ছিল না গো, কেউ না। তাই তো পেটের জ্বালায় আমি চুরি ছিনতাই পকেট মারি শুরু করি। ওই ডাকাতরা আমাকে স্টেশনের পাশে নিয়ে গিয়ে আমার ইজ্জত কেড়ে নেয়। মা! যে রূপের জন্য আমার সম্ভ্রম নষ্ট হয়ে গেল, সেই রূপকে নষ্ট করতে নিজের হাতে আসিতে নিজের মুখটাকে আমি পুড়িয়ে দিলাম। তাতে আমার কোনো দুঃখ নেই রে মা, কোনো দুঃখ নেই। আমার সব চলে গেলে আমি যে আমার স্বামী সন্তানকে ফিরে পেয়েছি রে মা, ফিরে মা গো, আমি তোকে বলেছিলাম না মা, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। কিন্তু তুমি তো জানো মা, কত কষ্ট করে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি। হ্যাঁ মা। কিন্তু সেই মানুষটা কাউকে কিছু না বলে আর সারাদিন এখন জানি না তুমি আজ কত দূরে। কিন্তু আমি জানি রে মা, সে কোথায়। তুমি জানো বাবা? হ্যাঁ রে মা, আমি জানি। জানো? চল মা, চল আমার সঙ্গে চল। চলো চলো গীতা, চলো। তুমি জামাই বরণ করবে, চলো। চলো, শুধু তোমরা যাবে, আমাকে তোমরা নিয়ে যাবে না? আমাকে তোমরা নিয়ে চলো না গো, আমি আমার সম্রাটের কাছে যাব, আমি আমার সম্রাটের কাছে যাব। আমি আপনাকে নিয়ে যাব মামা বাবু, আমি আপনাকে আপনার বাড়ি ফিরে নিয়ে যাব। আমি জানতাম বৌমা, কেউ না এলেও তুমি আমার খোঁজ নিতে আসবে। মামা বাবু। তুমি যে মহা পরীক্ষায় পাশ করা সতী কুললক্ষ্মী। মামা আমি বাবু। যাব মা, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তোমার সংসারে, যে সংসারটাকে তুমি স্বর্গ করে গড়েছো। মামা বাবু, দারোগা বাবু, দারোগা বাবু, আজ আমি দারোগা বাবুর সঙ্গে দেখা না করে যাচ্ছি না। সেদিন সমস্ত প্রমাণ আমি জমা দিয়ে গেছি, আমার বিচার তো ভগবান করেই দিয়েছেন। কিন্তু ওই শয়তানটা শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই, আমার শান্তি নেই। একদিন নিজের শান্তি নিজেই খুন করে আজ থানায় এসো শান্তির খোঁজে। তুমি হ্যাঁ, তোমাকে একদিন বাঁচার রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু তুমি সে রাস্তায় চলোনি। বিশ্বাস করো, সেদিন তোমার কথা না শোনার জন্য আমার সব শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তোমার বিশ্বাসে ছুরি বসিয়েছে, তুমি যাকে বিশ্বাস করেছিলে সে, তাই তো? হ্যাঁ, বিশ্বাস করো, আজ আমি আমার জন্য থানায় আসিনি গো, আমি থানায় এসেছি যাতে ওই শয়তানটা আর কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। সেই জন্যই তো আপনার দেওয়া এটা চিঠা।
আমি দারোগা বাবুর হাতে তুলে দিয়েছি। আর সেখানেই থেমে থাকলে চলবে না, ওই শয়তানটার উপযুক্ত শাস্তি চাই। আপনি আপনার দাদার শাস্তি হ্যাঁ চাইছেন? চাইছি, তার কারণ আমার দাদা একটা ক্ষমার যোগ্য। ওই শয়তানটা আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু খুন করতে পারেনি স্যার, আমাকে খুন করতে পারেনি। সেই জন্যই তো আমি আপনাকে থানার মধ্যে ডেকে নিয়ে এসেছি। কি গো, এত দেরি করছো কেন? এতগুলো মানুষ তোমার কাছে আর্জি নিয়ে এসেছে, ডাকো তোমাদের দারোগা বাবুকে ডাকো। দারোগা বাবু থানার গাড়ি নিয়ে আসামি ধরতে গেছেন। আমার বিশ্বাস আজ ফেরার সুন্দর মুখার্জি অ্যারেস্ট হবেই। তুই অ্যারেস্ট করলে চলবে না, যে জানোটা এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে, তার আমরা উপযুক্ত শাস্তি চাই। তুমি আবার কে? মনে পড়ে? মনে পড়ে সেদিনের সেই কথা, যেদিন তুমি কোণের সাজে পালিয়ে গেছিলে আর আমি তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলাম? ও সেই তুমি? হ্যাঁ সেই আমি। প্রথমে দেখেছিলে খেপি পাগলি, তারপর দেখেছিলে ডন, আর আজ দেখছো শাখা সিঁদুর শাড়ি পরা এক ঘরের বউ। আর সেই শাখা সিঁদুর শাড়ি পরা বউটি কার তুমি কি জানো? না জানি না। জানলে তোমার বুকে একটু হলেও কষ্ট হবে। আর কষ্ট হবে এই কারণে যে তুমি ভুল করে ফুলকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। আর সেই ফুলকে কুড়িয়ে নিয়েছে আমার মেয়ে, আমার মেয়ে বুকে তুলে নিয়েছে। বলুন না, আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার মেয়ে কোন ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বুকে তুলে নিয়েছে। ও কার বউ? আমার। একই তুমি, একই সম্রাট তুমি, কিন্তু এই মেয়েটা चांदनी चांद से होती है सितारों से नहीं, चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। কি হলো? বিয়ের রাতে আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়ে বেশ সুখে আছো তো? না, আমি আমার চরম শাস্তি পেয়ে গেছি। চরম শাস্তি পেলেও তোমাদের মতো মেয়েদের কোনোদিন চরিত্রের পরিবর্তন হয় না। কুকুরের লেজ জানো তো বাঁকা হয়, আর সে বাঁকা লেজকে সোজা করবার জন্য যদি 10 বছর একটা সোজা পাইপের মতো ভরে রাখা হয়, 10 বছর পর আবার টেনে বার করে দেখবে বেঁকে গেছে। তোমাদের মতো মেয়েদের চরিত্র ঠিক তাই। কিন্তু এই কি তোমার সেই এসএমএস? ইয়েস, এই আমার সেই এসএমএস। অনেক ইন্টারভিউ দেওয়ার পর এখন আমি থানার বড়বাবু, থানার সমস্ত কাজের ভার এখন আমার উপর। আজ আমি খুব খুশি রে সম্রাট, আজ আমি খুব খুশি। সবই তো তোমার আশীর্বাদে হয়েছে বাবা। তবে একটা কথা, এই পোশাকটা যখন আমি গায়ে চাপিয়েছি তখন মানুষকে বুঝিয়ে দেবো যে পুলিশ জনগণের কতখানি উপকারী বন্ধু। কিন্তু কিন্তু তুই কি জানিস বাবা আমি কে? কেন জানবো না মা? তুমি তো প্রিয়ার গর্ভধারিণী মা, সম্রাট। যাকে তুমি বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খুঁজে বেরিয়েছো। সম্রাট, পেলে তো তুমি তোমার সন্তানকে, তোমার স্বামীকে। সম্রাট। হ্যাঁ, আমি আমার স্ত্রী সন্তানকে খুঁজে পেয়েছি, আর তার থেকেও বড় পাওনা পেয়েছি আপনাকে। আপনি আমাকে আপনি বলছেন কেন? বলছি এই কারণে, আপনি আমার জামাই হলেও আমার থেকে উচ্চ পদস্থ অফিসার আপনি। তাই এই পোশাকটা আপনার গায়ে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে জানাবো আমার শ্রদ্ধার স্যালুট। আর সেদিনের সেই বোনটি জানায় তার সংগ্রামী অভিনন্দন। শুধু তুমি একা নয়, আমাদের একত্রিত সংগ্রামে আমিও জানাই আমার স্যালুট। আর আমি জানাই আমার ভালোবাসার স্যালুট। এই নিন দারোগা বাবু। দেখ দারোগা বাবু কে? দাদা তুমি? এই কি সেই এসএমএস? ইয়েস, এই আমার সেই এসএমএস। এই তোমরা আমাকে ধরে এনেছো কেন? কারণ আইনকে আপনারা নিজের হাতে তুলে নেবেন না। এই ওঠ। ধর্ষক বাবা রাম রহিমের 20 বছরের জেল হয়েছিল, অভিযোগে সারা জীবন জেলের কিন্তু আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে? প্রমাণ অ্যাটার্জি। ও মেরে দিল। যে অ্যাটার্জি পায়েল থানায় পৌঁছে দিয়েছে, তুই শিবাকে খুন করেছিস, পায়েলকে ধর্ষণ করেছিস। ও মা গো। অফিসার, এই জানোয়ারটাকে আপনি নিয়ে যান, ওকাপে ভরে দিয়ে আসুন। যান। চল 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 চল। আজ আমার ছেলে সম্রাট সাব ইন্সপেক্টর, এই থানার বড় বাবু, বাবা। আমার গর্ব, আমার অহংকার। কি হলো? তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? দেখো আমার সম্রাট আজ বড় বাবু হয়েছে, আর সে ফিরে পেয়েছে তার ভরা সংসার, আর আমি ফিরে পেয়েছি আমার সঞ্জুকে। আর আমি ফিরে পেয়েছি আমার স্বামী আর সন্তানকে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা তো সবাই সবাইকে পেয়ে আনন্দ করছো, আমি যে ফিরে পেলাম
আমার উলাল্লাকে। কি গো, তুমি আমায় কত দূরে দূরে রেখেছিলে, আজ তুমি আমার কত কাছে এসেছো, তাই আজ আর বলবো না তুমি আজ কত দূরে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান, কারণ কমিটি দাদা ভাইদের অনুরোধে